সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন এখনো চুপ হয়ে আছেন? আজকের জনপ্রিয় পত্রিকা আমাদের সময়.com থেকে একটা শিরোনাম দেখেছি, পুতিনের কথা শুনলে আজ এই পরিণতি হতো না ইরানের। পুতিন ইরানকে কি এমন কথা বলেছিলেন যে কথা না শোনার কারণে আজকে পুতিন চুপ হয়ে আছে? এখন দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে, আবার ইসরায়েলের হামলায় ইরানে অনেক মানুষজন মারা যাচ্ছে। এখন ইরানের যেমন ক্ষতি হচ্ছে, ইসরায়েলের এমন ক্ষতি হচ্ছে। এখন ইসরায়েল যখন দেখছে ইরানের সাথে পারতেছে না, তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে টার্গেট করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিবে। আবার ইরানও বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্রের মেইন টার্গেট হলো ইরানের পারমাণবিক স্থাপনা। এখন সেই পারমাণবিক স্থাপনায় আঘাত করবে, এটা ইরান আগে থেকেই অনুমান করতে পেরেছে। অনুমান করতে পেরেই এই পারমাণবিক স্থাপনা থেকে পারমাণবিক যন্ত্রাংশ সবকিছু এখান থেকে সরিয়ে নিয়েছে। পুতিনের কথা না শোনার কারণে ইরানের এমন অবস্থা, এটা কি কারণে বলেছেন? তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন সেই রিপোর্টটি আমরা দেখে আসি। ইরান কি প্রস্তাব দিয়েছিলেন ইরানকে, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আজকে ইরানের এই অবস্থা কেন হলো? ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর দেশটির প্রতিরক্ষা দুর্বলতা এবং কূটনৈতিক সংকট স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পুরনো প্রস্তাব নতুন করে সামনে এনেছেন, যা তেহরানের বর্তমান অবস্থাকে ভিন্ন আঙ্গিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন। পুতিনের মতে রাশিয়া ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য যৌথভাবে কাজ করার প্রস্তাব দিলেও তেহরান তখন তাতে আগ্রহ দেখায়নি। পুতিনের অপ্রকাশিত প্রস্তাব ও ইরানের অনীহা। রুশ বার্তা সংস্থা তাস এর সঙ্গে বিশ্বের দীর্ঘস্থায়ী সংবাদ মাধ্যমগুলোর এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন জানান, চলতি বছরের জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের সময় ইরানকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখায়নি। বাস্তবতা হলো এ নিয়ে আলোচনার মতো কিছু ছিল না। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার সঙ্গে এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারত এবং সাম্প্রতিক হামলায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা হয়তো এড়ানো যেত। পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তটি এখন ইরানকে প্রতিরক্ষা দুর্বলতা ও কূটনৈতিক চাপের মুখে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এদিকে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে থাকা ইরান এখন একটি জটিল পরিস্থিতির সম্মুখীন। পুতিনের সেই প্রস্তাব গ্রহণ করলে আজকের পরিস্থিতি ভিন্ন হতে পারত কিনা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। তারা পুতিনের এই প্রস্তাবটা তারা আগ্রহের সহিত নিতে পারে নাই। যদি নিত তাহলে পুতিনও তাদের সাথে কাজ করত। পুতিনের কথা শুনলে হয়তো তাদের লাভই হতো। এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র আকাশপথে এসে ইরানকে এমন একটি হামলা করেছে যে হামলার পরিপ্রেক্ষিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো সঠিক কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না। এখন ইরান বলছে তারা পারমাণবিক স্থাপনা সরিয়ে ফেলেছে। আবার অনেকে ধারণা করছে যে ইরান যদিও ক্ষতি হয়ে থাকে, ইরান এটা প্রকাশ করছে না, ইরান গোপন রেখেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।